হে পরম করুণাময়, আজ আমি আপনার দরবারে এসেছি প্রভু যিশুর নামে। আমার সকল ভার, সকল দুঃখ কষ্ট, সকল হতাশা আপনার চরণে আমি সমর্পণ করছি। আপনি আমার একমাত্র অবলম্বন। আপনি বলেছেন, ভয় করো না, আমি তোমার। আপনি আমার একমাত্র অবলম্বন। আপনি বলেছেন, ভয় করো না, আমি তোমার সাথেই আছি। আজ আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার এবং আমার পরিবারের উপর আপনার শান্তি ও সঠিক পথের দিশা আপনি দান করুন। আপনার বাণীতে বলা আছে, আকাশের পক্ষীদের দিকে তাকাও, তারা বীজ বোনে না, বা শস্যও কাটে না, গলায় জমা করে না, তবুও তোমার স্বর্গীয় পিতা তাদের খাওয়ান। তোমরা কি তাদের চেয়ে অনেক মূল্যবান নও? এই কঠিন সময়ে, এই অভাবের সময়ে আমি জানি আপনি আমার দেখাশোনা করবেন। আমি বিশ্বাস করি খ্রিস্ট যিশুতে আপনার অসীম ঐশ্বর্য, সকল প্রয়োজন আপনি পূরণ করবেন, সকল অন্ধকার দূর করবেন। খ্রিস্টের আলো আমার জীবনে, আমার আর্থিক অবস্থায় প্রকাশিত হবে। আমার কাজ আপনার আশীর্বাদের মাধ্যমে পাবে ধন্যবাদ। সবচেয়ে কঠিন সময়ে আপনি আমার আশ্রয়, আমার দুর্গ। যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করার জন্য আমাকে সাহস এবং জ্ঞান দান করুন আপনি। ধন্যবাদ প্রভু। আপনার বাণীতে আমি বিজয় লাভের আশা পাই। আপনি আমাকে রক্ষা করবেন প্রভু। আপনার ন্যায়ের ডান হাত দিয়ে আমাকে ধরে রাখবেন প্রভু। আমার সবচেয়ে কঠিন সময়েও আমার বিশ্বাস এবং আশা শুধুমাত্র আপনার উপর। প্রভু যিশুর নামে আমিন। ঈশ্বরের সন্তান, তোমার যা কিছু দরকার তুমি তা ঈশ্বরের কাছে চাও। একজন স্নেহশীল বাবার মতো তিনি জানেন তার সন্তানদের কি প্রয়োজন। প্রার্থনায় অবশ্যই তোমার আবেদন থাকবে, কারণ ঈশ্বরের কাছে কিছু চাওয়ার মাধ্যমে আমরা আমাদের অক্ষমতা এবং অপর্যাপ্ততা স্বীকার করি। আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের প্রয়োজনগুলো সুরক্ষা, আরোগ্যতা অথবা সঠিক পথ নির্দেশনা আমাদের প্রভুর কাছে তুলে ধরতে হবে এবং তার সাহায্য প্রার্থনা করতে হবে। গীত সংহিতা 139 তার 4 পদে বলা হয়েছে, হে প্রভু, আমি কি বলবো তুমি তা জানো। আমি মুখ খোলার আগে তুমি আমার কথা জানো। ঈশ্বরের সন্তান প্রার্থনা ঈশ্বরের রাজ্যের ভাণ্ডারের দরজা খুলে দেয়। তাই এমন একটি চাবি যা স্রষ্টা আমাদের হাতে দিয়েছেন এবং আমাদের ব্যবহার করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। ঈশ্বরের পক্ষে আমাদের যা দরকার তা দেওয়া খুবই সহজ। সবকিছু ঈশ্বর এবং সমগ্র বিশ্ব ঈশ্বরের নিয়ন্ত্রণে। আমাদের যা প্রয়োজন আমাদের চাওয়ার অপেক্ষা না করেই ঈশ্বর সহজেই
তা আমাদের দিতে পারেন, কিন্তু ঈশ্বর এইভাবে তা স্থাপন করেননি। ঈশ্বর আমাদের ভালোবাসেন এবং তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা হল আমাদের সাথে ঘনিষ্ঠতা স্থাপন করা। প্রার্থনাই হল সেই মাধ্যম যার দ্বারা ঈশ্বরের অনুগ্রহ আমাদের কাছে প্রবাহিত হয়। ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি এই করুণা, সম্ভোগ পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদের সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারি। প্রভু যীশুর নামে আমিন, আমিন, আমিন।